প্রপার্টি আপনি অনেক দেখবেন, কিন্তু প্রিমিয়াম প্রপার্টি আর ভালো লোকেশনে এরকম রোড ভিউ প্রপার্টি একমাত্র আপনি শুকনির চ্যানেলেই দেখতে পারবেন। যেটা আবার এই যে প্রপার্টিটা মানে আজকে দেখাবো হচ্ছে বাড়ি জমি সহ ব্র্যান্ড নিউ নন ইউজড কন্ডিশনের বাড়ি, সেটা আবার কলকাতা এয়ারপোর্ট 3 নম্বরের একদমই কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বেলগড়ি এক্সপ্রেস হাইওয়ে দিল্লি রোড, যার এদিকে গেলে হচ্ছে ডানলপ দক্ষিণেশ্বর। এই সাইডে যদি যান তাহলে কলকাতা এয়ারপোর্ট মাত্র 2 থেকে 3 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আপনার কল্যাণী হাইওয়ে, বুঝতে পারছেন কি প্রাইম লোকেশনে দিচ্ছি। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, জাস্ট বাড়ি থেকে বেরোবেন 3টে প্লট আগে কল্যাণী হাইওয়ে ধরবেন, একদম সোজা চলে যাবেন কল্যাণী। আপনার 30 থেকে 40 মিনিট জাস্ট আপনার গাড়ির দূরত্বে তিনটে মেট্রো স্টেশন কাছে পাবেন। নোয়াপাড়া মেট্রো, এদিকে গেলে বরাহনগর মেট্রো, এদিকে গেলে কলকাতা এয়ারপোর্ট মেট্রো। তিনটে মেট্রো স্টেশন একদমই কাছে। মিডিল পোর্শনে দমদম ক্যান্টনমেন্ট এরিয়াতে পড়ছে, যেখানে ক্যান্টনমেন্ট মেট্রো কিন্তু মানে 4 নম্বর মেট্রো ক্যান্টনমেন্ট মেট্রো একদমই পাশে হচ্ছে। টোটাল 3.5 তলার একটা বাড়ি, যেখানে আপনার 8খানা মতো বেডরুম, 5খানা মতো কিচেন এবং 6টা মতো ওয়াশরুম এবং দুটো গাড়ি পার্কিং সহ 12 ফুট রাস্তা সিএসসি লাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, যা আবার 3.5 তলার মধ্যে একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। প্রপার্টিটার দাম ডিটেলস সবকিছু আপনি জেনে যাবেন, যা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তার মধ্যে সবকিছু ডিটেলসে পাবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই হচ্ছে আপনার রাস্তা, দুটো গাড়ি পার্কিং আপনি আরামসে পেয়ে যাচ্ছেন। ওই জায়গাটা হচ্ছে আপনার মিটার বক্স রুম করা হয়েছে, আর এই পোর্শনে 4 ফুটের একটা রাস্তা দিয়ে দেওয়া হবে ব্যাক সাইডে, মানে এটা হলো ফ্রন্ট সাইড যেখানে দুটো গাড়ি পার্কিং, আর পেছনের দিকেও কিন্তু আপনার এন্ট্রি করার একটা রাস্তা আছে। এটা 4 ফুটের রাস্তা, পুরোটাই কিন্তু ঢালাই কমপ্লিট, কালার কমপ্লিট, সবকিছু করে দেওয়া হবে। আর এটা হলো ডিমার্কেশন থাকবে, যদি কেউ মনে করে এখানটায় পিলার উঠাবে আরামসে কিন্তু আপনি চাইলে এখানটায় একটা প্রাচীর করে দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। এটা হচ্ছে বাড়ির এন্ট্রিটা, মানে 4 ফুট রাস্তা দিয়ে আপনার এন্ট্রি। এদিকটা হচ্ছে আপনার সাউথ দিক, এদিকটা হচ্ছে নর্থ দিক। এই হচ্ছে লোহার গেট করা আছে কমপ্লিটলি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রিটা হচ্ছে, এটা হলো গ্যারেজ এন্ট্রি আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনি গ্যারেজের হাইটটা দেখুন, ফ্লোর হাইটটা। যদি কোনোদিন ধরুন রাস্তাটা উঁচু হলো, তাহলে অনেক সময় হয় কি বাড়ি নিচু হয়ে যায়, সেই কারণে কি হয়েছে এদিকে 3 ধাপ দিয়ে উঁচু, মানে বুঝতে পারছেন আমার এতটা হাইটে 3 থেকে 4 ফুট মতো হাইটে কিন্তু উঁচুতে আপনার ফ্লোর হাইটটা আছে। আর এখানে যদি কেউ মনে করে যদি কোনোদিন গ্যারেজটাকে ভেতরের দিকে আসো ভাই, এদিকটা দেখিয়ে দাও, যে গ্যারেজটা যদি কাটতে হয়, দেখুন এই যে এই গ্যারেজটা যদি আপনি কেউ কেটে নেন ওপর পর্যন্ত, কিন্তু এতটা পর্যন্ত আপনি শাটার চাইলে করতে পারবেন। এবার চলে আসছি আপনি 3 ধাপে সিঁড়ি সহ উপরের দিকে। যদি কেউ মনে করে এটা গ্যারেজ করবে গ্যারেজ, দোকান চাইলে দোকান, রুম চাইলে রুম, হোয়াট এভার আপনি যেটা খুশি করতে পারবেন। এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং পোর্শন, জাস্ট আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় একটু অগোছালো আছে, কাইন্ডলি ম্যানেজ করে নেবেন। এটা হচ্ছে একটা ওয়াশরুম, যেটা কমন ওয়াশরুম, এবং এটা একটা ইন্ডিয়ান কোমোড করা হয়েছে। উপরের দিকে আপনার লফট সেকশন দেওয়া আছে। পাশে হলো আপনার একটা কিচেন হচ্ছে, যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরের কিচেন আপনি পেয়ে যাচ্ছেন, চাইলে মডিউলার করে নিতে পারবেন। এবং নিচের দিকে একটা কিন্তু বেডরুমও দেওয়া হয়েছে, এবং বেডরুমের সাইজ যথেষ্টই বড় আছে। আগেই বলে নিই, এই ওনারের যে কাজ আছে সেগুলো কিন্তু খুব A1 ম্যাটেরিয়াল। আমি যেটা বলি A1 ম্যাটেরিয়াল মানে আপনি ভেবে নেবেন A1 ম্যাটেরিয়াল দিয়ে প্রত্যেকটা কাজ, ভালো বালি থেকে নিয়ে ভালো সিমেন্ট থেকে নিয়ে ভালোভাবে কাজ করা হয়েছে। আসুন দেখে নিন, যদি দেখে আপনার পছন্দ নয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি আসুন দেখুন, আপনার পছন্দ হতে বাধ্য। এতটাই ভালো কাজ উনি করেন এবং ভালো ম্যাটেরিয়ালের কাজ করেন। আর এখানে হলো রিজার্ভার পয়েন্ট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার পৌরসভার জল, এখানটা আপনার স্টোর হবে, এখান থেকে আপনার উপরের দিকে যাবে, উপর থেকে বাড়িতে সার্কুলেট হবে। এবার চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোর দিকে। পুরো বাড়ি কিন্তু মার্বেল কমপ্লিট, পুরো যা ফ্লোর এগুলো দেখতে পাচ্ছেন মার্বেল কমপ্লিট, এবং 3 স্টেপ দেখুন ছোট করা হয়েছে। যারা বয়স্ক তাদের হাঁটতে উঠতে সমস্যা হয়, সেই কারণে 3 স্টেপটা ছোট করা হয়েছে, এবং এগুলো পুরো রেলিং দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। ভয় পাওয়ার কিছু নেই, সম্পূর্ণটা কমপ্লিট হবে। এবং এখানে আপনার ইউপিভিসির যে স্লাইডিং গুলো আছে সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে, অলরেডি আপনার চোখের সামনেই আছে, দেখতেই পাচ্ছেন। এদিকে চলে আসি, এদিকটা একটা 1 BHK কাইন্ড অফ করা আছে, যেটা ফার্স্ট ফ্লোরের লেফট সাইডে হচ্ছে, যেটা গ্যারেজের উপরে হচ্ছে। এটা হলো আপনার ওয়াশরুম, যেটা আপনার এরকম ওয়েস্টার্ন চাইলে ওয়েস্টার্ন। এখানটা হলো আপনার কিচেন, উপরের দিকে লফট, আর এই হচ্ছে আপনার বেডরুমটা হচ্ছে। বেডরুম ফার্স্ট ফ্লোর থেকে আপনি কিন্তু মোটামুটি একটা হাইওয়ের ভিউ পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে দেখতে পাবেন হাইওয়ের ভিউ। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে একদম ক্লিন ভিউ পাবেন। ফার্স্ট ফ্লোরের এই পোর্শনেও কিন্তু আপনার 2টো রুম আছে, মানে প্রত্যেকটা ফ্লোরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিন্তু 3টে করে আপনার বেডরুম হচ্ছে। এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, যেটা সাইজ মোটামুটি আপনার 11x12 সাইজের। এখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন, যেটা আপনার এরকম হচ্ছে। এটা একটা কমন ওয়াশরুম দেওয়া হয়েছে। ঠিক তার পাশে এখানটা একটা কিচেন পোর্শন, চাইলে মডিউলার কমপ্লিট করে নিতে পারবেন। এই সাইডে কিন্তু
কিন্তু একটা বড় বেডরুম আছে, যেই বেডরুমের সাথে কিন্তু একটা ব্যালকনি ভিউ আছে এবং এটা রোড ফ্রন্ট ভিউ পেয়ে যাচ্ছেন। এবং পুরোটাই কিন্তু দেখুন ফ্লোর টাইলস কিন্তু পুরোটাই কমপ্লিট করা আছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো ফার্স্ট ফ্লোর, 3টে মতো বেডরুম, 2টো মতো ওয়াশরুম, 2টো মতো কিচেন, পুরো কমপ্লিট সেটআপ রেডি করে কিন্তু হ্যান্ডওভার করা হবে। এবার আসছি আমরা সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের মতো সেকেন্ড ফ্লোরও কিন্তু একই রকম ভাবে কিন্তু কমপ্লিট করা আছে। এখানেও যথেষ্ট স্পেস আপনার আছে, 2টো মতো নার্সারি টব বা এগুলো কিন্তু এখানটায় যদি রাখেন দেখতে কিন্তু ভালো লাগবে, সেটা আপনি করতে পারেন ট্রাই করে। আর এই হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরের দিকে দেখতে পাচ্ছি, যেটা আপনার এরকম হচ্ছে। ডাইনিং ড্রয়িংটা জাস্ট দেখুন, যথেষ্টই বড় এবং স্পেসিয়াসও আপনার আছে, অনেকটা স্পেস, আলো বাতাস অনেকটাই খেলছে, বুঝতেই পাচ্ছেন। যেহেতু সাউথ খোলা আপনার আছে, সাউথ এদিকে, নর্থ এদিকে পুরো খোলা পাচ্ছেন। এবং এটা কিন্তু সিএসসি লাইনের মধ্যে আপনার আছে। এই হচ্ছে আপনার বেডরুম। ওপরের দিকে যখন হয়েছে তখন একটুখানি রুমটা বেড়েছে, তো মোটামুটি ওই 12-13 এরকম সাইজের হয়তো এই পোর্শনটা আপনি পাবেন। আর এদিকটা হচ্ছে 11-11 এরকম হবে। আর এই পোর্শনে হলো আরেকটা রুম আছে। আর এই থাকছে আপনার একটা স্পেসিয়াস ব্যালকনি, যেটা আপনি ফার্স্ট ফ্লোরে দেখলেন সেরকম সেকেন্ড ফ্লোরেও কিন্তু এরকম ভাবে একটা সুন্দর একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যার সামনের দিকে রাস্তা আপনার আছে। এই হচ্ছে আপনার উপরের দিকে লফট সেকশন, অনেকটা জায়গা কিন্তু স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এই পাশে 2খানা মতো রুম, ডাইনিং ড্রয়িং দেখলাম এবং কিচেন পেয়ে গেলাম। এই পাশে 2খানা মতো ওয়াশরুম আলাদা আলাদা করা আছে। কেউ যদি মনে করে যে একটা অ্যাটাচ ওয়াশরুম করবে, অনেকে অ্যাটাচ ওয়াশরুম ইউজ করে, অনেকে অ্যাটাচ ওয়াশরুম ইউজ করে না, এই রুমের সাথে এটাকে কিন্তু অ্যাটাচ করা যাবে, কারণ 2টো ওয়াশরুম পাশাপাশি আছে, দুটোই কিন্তু ওয়েস্টার্ন কমপ্লিট আপনি পেয়ে যাচ্ছেন। আর যেটা আমি বললাম, সেকেন্ড ফ্লোর থেকে কল্যাণী হাইওয়ে এক্সিলেন্ট ভিউ পাবেন, মানে বেলঘড়ি এক্সপ্রেস আর কল্যাণী হাইওয়ে। জাস্ট আপনি দেখুন, এই যে রাস্তার থেকে পুরো ক্লিন ভিউ পাচ্ছেন, একদম চোখের সামনে ক্লিন ভিউ পাচ্ছেন। জাস্ট 3-4টে প্লট পড়ে আছে, অতটা আওয়াজেরও কোনো সমস্যা নেই। জাস্ট আপনার 2-3টে প্লট যেহেতু পরে একদম রোডের উপরে হলে কি হতো, প্রচন্ড আওয়াজেরও একটা ব্যাপার থাকতো, সেটা আমিও বুঝি। তো সেই রকম কোনো আওয়াজ নেই, আপনি জাস্ট আপনার সামনেই কিন্তু আমি ভিডিও করছি এবং আওয়াজটা আপনি বুঝতেই পাচ্ছেন, এরকম আওয়াজ আপনি পাবেন। এখানেও কিন্তু আপনার এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু করা হবে, এগুলো পুরো কালার কমপ্লিট করে দেওয়া হবে। এবার আসছি দামে। অনেকে বলে যে দামটা কি আছে দাদা, দামটা এই মুহূর্তে ওনার রেখেছে 1,10,00,000 টাকা। যার এই বাজেট আছে তারাই আপনারা আসুন, কারণ এটা একটা 3.5 তলার বাড়ি। কারণ এর উপরে যেটা দেখাবো সেটা একটা ঠাকুর ঘর আছে। জাস্ট আপনি ঠাকুর ঘরটা দেখবেন, ঠাকুর ঘরের পাশেও একটা রুম করা আছে। এখনো পর্যন্ত আপনাকে 7খানা মতো রুম দেখিয়ে দিলাম। এটা হলো সেকেন্ড ফ্লোর ছিল, মানে 3 তলা বাংলায়, এবং 3-3টে বেডরুম, ডাইনিং ড্রয়িং, কিচেন সবকিছু এভরিথিং পেয়ে গেলাম। থার্ড ফ্লোরের দিকে যেটা বললাম আপনাকে, একটা খুবই সুন্দর ঠাকুর ঘর করা হয়েছে। জাস্ট আপনি ঠাকুর ঘরটা দেখুন, এই হচ্ছে আপনার ঠাকুর রুমটা আছে। অনেকটা স্পেস কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা বুঝতেই পাচ্ছেন, এখানটায় চাইলে টপ এন্ড গ্লাসের একটা কাজ করে দেওয়া হবে এবং এই জায়গাটা একটা রেলিং করে দেওয়া হবে। যথেষ্ট স্পেস আপনার এই জায়গাটা কিন্তু দেওয়া হয়েছে। এবার ঠাকুর ঘরের পাশে যে রুমটা আপনার আছে সেটা আপনাকে দেখাচ্ছি, যেটা 8 নম্বর বেডরুম, যেটা আপনাকে বললাম। এই হচ্ছে আপনার বেডরুম, হল রুম, যেভাবে খুশি আপনি চাইলে ইউজ করতে পারবেন। এই জায়গাটা একটা কিচেন পোর্শন দেওয়া আছে, যেটা চাইলে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন এবং যথেষ্ট স্পেসিয়াস কিন্তু কিচেনটা। আর ওয়াশরুমটা দেখুন, এখানটা একটা ওয়াশরুম দেওয়া আছে। তো টোটাল এখানটাও কিন্তু মোটামুটি ওই 1 BHK কাইন্ড অফ করা হয়েছে। সাথে কিন্তু এখানটা একটা ব্যালকনি আছে এবং জাস্ট ব্যালকনি ভিউটা দেখুন। এই বাড়ির সব থেকে বড় একটা ব্যাপার কি, যেটা আপনার ব্যালকনি, এবং ব্যালকনি থেকে খুবই সুন্দর একটা রোড ভিউ পাবেন এবং এখান থেকে কানেক্টিং কিন্তু রাস্তার একদমই কাছে। জাস্ট আপনি 1 মিনিট মতো হাঁটা পথের মধ্যে কিন্তু মেন রাস্তা পেয়ে যাচ্ছেন। এখান থেকে কলকাতা এয়ারপোর্ট 3 কিলোমিটার, যেটা আপনার মেট্রো পড়ছে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ের একদমই পাশে। লোকেশন হচ্ছে আপনার দমদম ক্যান্টনমেন্ট, বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ের একদম পুরো পাশে। দাম কিন্তু 1,10,00,000 টাকা। সিএসসি লাইনের মধ্যে 12 ফুট রাস্তা পাশে, 2 গাড়ি পার্কিং সহ। আবারও বলছি, 8খানা মতো বেডরুম, 5খানা মতো কিচেন, 6খানা মতো ওয়াশরুম সহ এই বাড়িটা আপনার 3.5 তলার মধ্যে বাড়ি। তাতে আবার ঠাকুরঘরও আছে। পুরো কমপ্লিট বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন, একদম জল ছাদ পুরো কমপ্লিট। এই হচ্ছে লোহার বড় গেট আপনি পাচ্ছেন। পুরো বাড়ি হচ্ছে টোটাল 1 কাঠা 11 ছটাক মতো জমি এখানে আপনি পেয়ে যাচ্ছেন, মানে 1.25 কাঠাই জমির মধ্যে বাড়িটা আপনার হচ্ছে। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে গেলে আরো একটা ভিউ পাবেন। জাস্ট আপনি উপরের দিকে আসুন। এই হচ্ছে টপ ফ্লোর ছাদের একটা এক্সিলেন্ট ভিউ, যেখান থেকে পুরো আপনি এরিয়াটাকে বুঝতে পারবেন। এখানটা আপনার একটা জলের ট্যাঙ্কি থাকবে এবং জলের ট্যাঙ্কি করার পরে এখানে যে জায়গাটা থাকবে, এখানে জাস্ট আপনি বসতে পারবেন। বিকেলবেলা একটা ভালো টাইমও স্পেন্ড করতে পারবেন। পুরো 3 তলার ফাউন্ডেশন কমপ্লিট দিয়ে কিন্তু এই বাড়িটা আপনার রেডি হয়েছে। ভালো ম্যাটেরিয়ালের কিন্তু কাজ করা আছে। দাম হচ্ছে 1,10,00,000। যে কোনো ব্যাংক থেকে লোন হবে, জলের থেকেও পরিষ্কার আপনার পেপার আছে। লোন আপনার হতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আসুন, দেখুন, পছন্দ করুন। ব্র্যান্ড নিউ প্রপার্টি, তা আবার কলকাতা এয়ারপোর্টে একদম সারাউন্ডিং এরিয়াতে পাওয়াটা কিন্তু দুঃসাধ্যকর ব্যাপার আছে। সেই পজিশনে রোডের পাশে এরকম একটা 3.5 তলা বাড়ি, যদি আপনার বাড়িতে লোকজন অনেক বেশি থাকে, আপনি এই বাড়ি আরামসে ইউজ করুন। ফ্লোর ওয়াইজ যদি ফ্যামিলি থাকে, থাকতে পারবে। ছোট ভাই, বড় ভাই, বাবা মা
সবাই মিলে এখানটা কিন্তু আরামসে থাকতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে, যেগুলো আপনার প্রিমিয়াম এবং রোডের পাশে এবং ভালো পজিশনে এবং সঠিক জায়গায় প্রপার্টি কিনুন, সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে প্রপার্টি কিনুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে।